গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ জন বন্দী। এ সময় কারারক্ষীদের গুলিতে ৬ জনের প্রাণ গেছে। তাদের মধ্যে ৩ জন জঙ্গি আর কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে পালিয়ে গেছেন ১০৪ বন্দী। মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দীরা বিদ্রোহ শুরু করেন। এ সময় কারারক্ষীরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু উল্টো তারা কারারক্ষীদের উপর চড়াও হন। এক পর্যায়ে কারাগার ভেঙে পালিয়ে যান ২০৯ বন্দী। এ সময় সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। এ ঘটনায় কারারক্ষীদের গুলিতে নিহত হয় ৬ বন্দী। বুধবার কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেন। এদিকে বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়েছেন ১০৪ বন্দী। জেল সুপার জানান, দুপুরের খাবারের পর ৪-৫০০ বন্দী সংঘবদ্ধ হয়ে কারা ফটক ভাঙার চেষ্টা করেন। পরে বন্দীরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি চালান। এ সময় ১০৪ জন পালিয়ে যান। বন্দীদের ঠেকানোর সময় ৫ কারারক্ষী আহত হয়েছেন। এই যে আমি এখানে আহত হয়েছি, আমরা যান বাঁচানোর রক্ষাতে আমরা সাইডে চলে গেছি, পরে আমরা ফায়ার করছি অনেকেই, কিন্তু ওদেরকে আমরা ঠেকাইতে পারি নাই। আসামিদের দস্তাবেজের ভিতর দিয়ে ওরা তো চলে গেছে, অনেক লোকের ভিতর ওরা আহত হয়েছে কিনা এটা আসলে আমরা দেখতে পাই। যেহেতু আমাদের বন্দীরা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, যার জন্য আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করতে হয়েছে। কোনো বন্দী আমাদের সবাই নিরাপদ আছে, যারা যে কয়জন চলে গেছে তো গেছে, বাকিরা সব নিরাপদ আছে। যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই, থিংস আর আন্ডার কন্ট্রোল এবং হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তাদেরকে কিছু ফায়ার ওপেন করতে হয়েছে, মোস্টলি তারা ব্ল্যাঙ্ক ফায়ার বা আকাশের দিকে ফায়ার ওপেন করেছে। জেল সুপার জানান, কারাগারের অস্ত্র ভান্ডার ও বাকি বন্দীরা নিরাপদে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।